I'll do clickable HTML email signature. আপনি লেখেন I will design. I will do. লেখেন I will do HTML signature. I will do HTML email signature. লিখছেন? এরপর লেখেন clickable HTML signature শেষ। আপনি কাজগুলো কিভাবে করেন কন্টিনিউ করবেন। মুস্তাক ভাই স্ক্রিন শেয়ারিং আবার একটু আসেন কষ্ট করে। জি। যারা 3 ব্যাচের আছেন তাদের থেকে শুরু করতেছি, একটু সবাই একটু দেখেন তাদেরকে দিয়ে আবার। আর যাদের আগে দেখালাম সেগুলো কাজ শেষ করেন, যাদের দেখাইছি প্রত্যেকটা। তাদের কাজ বাকি আছে, তাদের কাজ এখানে শেষ করেন ক্লাসে বসে বসেই। যারা ফ্রি আছেন কাছে থাকেন। মোস্তাক ভাই দেখা যায় আপনার স্ক্রিন এখনো আসে না সামনে। বাবু ভাই কাজগুলো কি হয়েছে? স্ক্রিন দেখা যায় না মোস্তাক আহমেদ? না। pixel.com সেখানে গিয়ে পাবেন, সেখানে গিয়ে সার্চ করবেন। আমি দেখেন আপনাদের ঠিকানা দিয়ে দিচ্ছি, এটা গুগল করেন। আমি দেখেন দিয়ে দিচ্ছি এখানে পিক্সেল। গুগল করলে পাবেন, তারপরে সার্চ করবেন কি নামে, সার্চ করবেন হচ্ছে প্রফেশনাল মেন ওমেন, হ্যাঁ এভাবে সার্চ করবেন, তাহলে পেয়ে যাবেন। ছবিগুলা ওই প্রথম দুটার যখন করছেন না হাতের ভাই, ওইভাবেই থাকতে হবে ছবিগুলা। আর একটু খেয়াল রাখতে হবে প্রথম দুটার মধ্যে আপনার ফাইবার টাইবার লেখেন নাই। ফাইবারের নাম থাকতে হবে, আপনি কি কি সার্ভিস দিচ্ছেন তার হেডিং থাকতে হবে, যে হ্যাঁ ইমেল সিগনেচার, এই নামগুলো লিখতে হবে, যেন সেই ছবি আপনার পারফেক্ট হবে। আর একজন স্ক্রিন শেয়ারিং এ আসেন, আরেকজন আমরা দেখি। বাবু ভাই আসেন। আনোয়ার ভাই গিগ করবেন নাকি আপনার আগের ট্রেনে কাজ করবেন? আচ্ছা আচ্ছা, ডিজাইন করেন না না? আপনি তো পুরাতন, তাই না, এই লাইনে অভিজ্ঞতা আছে। আপনার তো যারা ক্লাসমেট অভিজ্ঞতা নাই, কিছু পরামর্শ দেন ভাইদেরকে। গিগ ইমেজ তৈরি করার পদ্ধতি, মার্কেটিং পদ্ধতি কিছু শেয়ার করেন, সবাই শুনি আমরা। হ্যাঁ স্ক্রিন দেখা যায়, দেখতেছি আমরা। আনোয়ার ভাই দেখেন তো এই ভাইয়ের ইমেজগুলো কি ঠিক আছে নাকি আর কিছু চেঞ্জ করতে হবে, মতামত দেন। তারপরে আপনি কোন কোন স্টেপ ফলো করেন, মানে কোন কোন পদ্ধতি?
যেমন এখন আমার আপনার বাদে বাকি যারা আছে এদের কি কি বলতে পারেন, তারা কি কি ফলো করতে হবে? যেমন বললেন কি টাটাটা 50%, তাই না? তো টাটাটা কিভাবে ফলো করলে এগুলো বের করতে পারে? বের করার পথগুলা কি কি, ওয়েগুলা কি কি? গতকাল ক্লাসে ছিলেন যখন দেখাচ্ছেন তখন গতকাল ছিলেন? আচ্ছা আচ্ছা, তাহলে দিতে পারেন নাই, ঠিক আছে, সমস্যা নাই। গোলাম সরোয়ার ভাই, মাঝি বাবু ভাই, ঠিক আছে, নেক্সট যান। হ্যাঁ শুনছি। করতে হবে তার একটা। হ্যাঁ দেখান কিওয়ার্ড গুলো দেখি আপনার। ইমেজ অপটিমাইজ করেন বাবু ভাই? প্রথমটা তো কবে মনে হচ্ছে ভাই? সাপোর্টেড বাই ইট সাপোর্টেড ইন ফলোইং মেল ক্লায়েন্টস। নিচের দিকে আসেন। আচ্ছা আরো আসেন। আচ্ছা আরো আসেন। এটা কি আপনার প্রাইসিং নিচেরটা, যে ওয়ান এসটিএমএল ইমেল সিগনেচার ক্লিকেবল সোশ্যাল আইকন? প্রাইসিং দেখাবো আজকে আপনার, হ্যাঁ আপাতত ঠিক আছে, প্রাইসিং দেখাচ্ছি একটু পরে। প্রাইসিং নিজের ডিপেন্ড করে, আপনি যেটা চাচ্ছেন সেটাই। আপনি তাকে বলবেন যে আমি আপনাকে কি একটা ইমেজ দিব, তিনটা সোশ্যাল আইকন দিব, সবগুলো ক্লিকেবল থাকবে এবং এখানে সোর্স কোড দেবো না, এর দাম কি $5। এরপর আপনি কি করলেন যে আরেকটা প্যাকেজ করলেন, স্ট্যান্ডার্ড যাকে বলা হয়, সেই প্যাকেজ আপনি কি, যে আমি তো আপনার কি দুইটা ইমেজ দেবো, যার মধ্যে একটা হতে পারে কোম্পানির লোগো, একটা হতে পারে কি আপনার ইমেজ বা হেডশট, এবং এগুলো কি আমি আপনাকে ফ্রি ইমেজ হোস্টিং করে দেবো। নাম্বারটা হতে পারে কি সোর্স কোড দেবো, এর সঙ্গে সোর্স কোড আগেটা দেয়নি, এটাতে সোর্স কোড দেবো, এবং কি সোশ্যাল আইকন আগে ছিল দুইটা, এখন দেবো কি চারটা বা পাঁচটা। আপনি কি $10 রাখবেন, এটা কি আপনার নিজস্ব ডিপেন্ড করতেছে। মানে আমাদের যে ফিচার গুলো আছে, সাধারণত ফিচার গুলো কি কি আমাদের, যে আমরা সোর্স কোড দিতে পারি, তারপরে গাইডলাইন দিতে পারি যে হ্যাঁ আপনি কি জিমেলে এইভাবে অ্যাড করতে হবে, ভিডিও করতে পারি। তো সাপোর্ট একটা, তাই না? যে রেজিস্ট্রেশন সাপোর্ট, সোর্স কোড, তারপর ইমেজ গুলো হোস্টিং করা ফ্রিতে। দেন হচ্ছে কি আপনার সোশ্যাল আইকন গুলো কি তিনটা চারটা পাঁচটা এভাবে অ্যাড করতে পারেন। হ্যাঁ, হ্যাঁ এটা আসি, এটা আসি। এটা হচ্ছে কি আপনার কোম্পানির ওরা যে লগোতে কাজ করে, কারণ পার্সন যে ছবি দেয় মানে নিজের ব্যক্তিগত ছবি, ওটা কার কোনটা সমস্যা হয় না। যখন লগো দেবে, লগোতে কিন্তু দেখতে হবে কোন কোন কালার ইউজ করছে, তার উপর ডিপেন্ড করে কি করতে হবে, সেই কাজটা তৈরি করতে হবে আবার। এখন সাপোজ আপনি লোগো কালার আছে তো আপনার পার্পেল, আর আছে রেড সাপোজ, আপনি কি করলেন, এই দুটো ধরলেন না, এই দুটো রং ইউজ না করে আপনি অন্য কারো রং ইউজ করলেন, তাহলে সমস্যা।
আপনার কি করতে হবে, ওই লোগোর যে কালারটা আছে তার সঙ্গে মিল রেখে কি করতে হবে, আপনার বাকি ডিজাইনটা কনসেপ্ট করতে হবে। আর একটা বিষয় ছিল এখানে আমাদের যে ওয়ান কনসেপ্ট, টু কনসেপ্ট, থ্রি কনসেপ্ট। এটা কেমন? সাপোজ একটা ক্লায়েন্ট আপনার কাছ থেকে একটা ইমেজ তৈরি করবে, সে আপনাকে কোম্পানির লোগো দিল, দিয়ে বললো কি আমাকে দুইটা কনসেপ্ট দিবেন, অর্থাৎ দুইটা ডিজাইন দিতে হবে। দুইটার মধ্যে তার যেটা বেস্ট মনে হবে সে সেটা আপনার কাছ থেকে চুজ করবে। এবার কি ওয়ান কনসেপ্ট, টু কনসেপ্ট, থ্রি কনসেপ্ট প্যাকেজে লেখে যে বেসিক প্যাকেজে কনসেপ্ট, স্ট্যান্ডার্ড দুই প্যাকেজ, সরি দুইটা কনসেপ্ট, আর প্রিমিয়ামে কি চারটা কনসেপ্ট। এবার এটার মধ্যে একটা অপশন, ঠিক আছে কি আমাদের যেগুলো ক্যারেক্টার, যেগুলো আমাদের এই সার্ভিসের মধ্যে পাওয়া যাবে, এগুলো কি আমাদের প্রত্যেকটা হচ্ছে একটা সার্ভিসের মধ্যে পড়ছে, এগুলো কি প্যাকেজিং হবে আমাদের। এই প্যাকেজগুলো করে আমরা কি করবো, প্রত্যেকটা রেট ফিক্স করবো যে হ্যাঁ এর দাম $5, এর দাম $15, বা এর দাম কি $20। এই কাজটা আপনাকে করতে হবে। আর এই ক্ষেত্রে আপনি কোন কত রাখবেন, আমি সাপোজ একটা কাজ করলে $20 রাখতে পারি, এটা আমার উপর ডিপেন্ডেন্ট। আপনি করলেন $20, আপনি $10 করতে পারেন, কারণ আপনার কি আপনার নিজের কাছে একটা পার্সোনাল কি অপিনিয়ন থাকতে পারে। আর যখন আমি বলে দিবো যে ভাই এটা 5, এটা 10, 20 রাখেন, তো আপনার তো খারাপ লাগতে পারে যে এত কাজ করবো মাত্র $5, আসলে কষ্টকর এমন হতে পারে, তাই না? দেন আপনারা কি এটা নিজ দায়িত্ব তৈরি করেন, তাহলে কি হবে, সব থেকে বেস্ট আউটপুট আসবে। কারণ এখানে কোনো কিওয়ার্ড তো আপনার নাই, আর কিওয়ার্ড এক লাইন থাকবে, তাই আপনাকে বলে দেবো আমি কাজ করার সময়। তাহলে আপনি কি কিওয়ার্ডটা আর এসে যে যে তৈরি করছেন না এখানে প্রাইসিংটা, এইভাবে না লিখে আপনি একটা টেবিল টেবিল তৈরি করেন, ইনসার্ট টেবিল দেন, টেবিলে 3টা কলাম নেন, নিচের দিকে আসেন, নিচের দিকে এসে 3টা কলাম ইনসার্ট করেন, 3টা কলাম নেন আর 5টা রো নেন, 5টা রো নেন। পাঁচটা কলাম না তো ভাই, 5টা রো বলছিলাম, 3টা কলাম বলছিলাম, উল্টা হয়েছে। এখন কি করবেন, প্রথম কলামটা হবে বেসিক প্যাকেজ, দ্বিতীয়টা কি হবে স্ট্যান্ডার্ড প্যাকেজ, তৃতীয়টা হবে কি প্রিমিয়াম প্যাকেজ। আপনি কিভাবে প্রত্যেকটার মধ্যে সাজায় দেন যেভাবে আপনার কি ফাইবারে আছে, তখন কি হবে কাজ করতে আপনার জন্য সুবিধা হবে। আপনি কি প্রাইসিংটার মধ্যে সাজান সুন্দর করে। আচ্ছা আপনি ইসে সাজান, তারপর দেখতেছি আবার একবার শেষ দিকে এটা রিভিউ দিয়ে তারপর ছেড়ে দেওয়া নেই। জি বন্ধ করে দেন, আপনি বন্ধ করে সাজান। সাদা ভাই আছেন, সাজাদা ভাই? কাজগুলো করছেন ভাই, ছবিগুলো তৈরি করছেন, তারপরে গিগের ডেসক্রিপশন তৈরি করছেন? গতকালকে কাজ ছিল, গতকাল তো করেন না, আজকে করলেন না, তো কবে করবেন ভাই কাজগুলা? বুঝতে পারছি, দরকার তো ছিল করার। আচ্ছা এরপর আরেকজন আসেন, এরপর আর কি আছে, মোস্তাক ভাই করছেন? মোস্তাক ভাই কি বলছিলাম একটু আগে, মোস্তাক ভাই? আচ্ছা দ্রুত করে ফেলেন, এবার মাত্র তো বললাম প্রাইসিং সম্পর্কে, তাই না? দ্রুত করেন, করে নক দেন। বেলাল ভাই স্ক্রিন শেয়ারিং এ আসেন, বেলাল হোসেন, বেলাল হোসেন স্ক্রিন শেয়ারিং এ আসেন। মোস্তাক, বললাম তো আপনাকে স্ক্রিন শেয়ারিং এ আসেন। বেলাল ভাই স্ক্রিন শেয়ারিং এ আসেন, মোস্তাক ভাই প্রাইসিংটা তৈরি করেন। টাইটেলের মধ্যে দরকার নাই, টাইটেলে ইউজ করার দরকার নাই।
বিড়াল ভাই বানান ভুল করছেন কেন? দেখেন স্টার্নার প্যাকেজের বানান ভুল করছেন। ক্লিকেবল বানান ভুল হয়েছে আবারও। ক্লিকেবল বানান ভুল করছেন আবার। স্টার্নার প্যাকেজের প্রথম কলাম দেখেন, প্রথম রতে। বেল ভাই বুঝিনি, একবার বলবেন কি সমস্যা? বুঝিনি, এটা কি বললেন? না না, ঠিক আছে, ওইটা ওইটা আপনার একসঙ্গে তো, এই জন্য বলতেছে ভুল। ভুল না আসলে ঠিক আছে। ওয়ান ডে আনলিমিট 1 2 3 থেকে আসেন। সোর্স ফাইল দিছেন? ঠিক আছে, নিচের দিকে আসেন। অ্যাড এক্সট্রা সার্ভিস আসেন, অ্যাড এক্সট্রা সার্ভিস। এখানে এটা এই যে এক্সট্রা ফাজ দেবে রাখবো না, এটা করে দেন। আচ্ছা, নিচের দিকে আসেন, সোর্স ফাইল। রাখবো না ভাই, বললাম তো রাখবো না। এটা রিভিশন, আচ্ছা এটা দেন, এটা 4 and 5 দেন। রিভিশন 5 দেন, পার ডে 1 ডে। ডান দিকে 1 ডে আছে। হুম। সোর্স ফাইল যদি চায়, হ্যাঁ ডাবল সাইড লাগবে না। ডাবল সাইড কাটা, নেক্সট শিপিং লাগবে না, কন্টিনিউ যান। সেভ এন্ড কন্টিনিউ। আচ্ছা, এখন কি এখানে আপনার ডিসক্রিপশনটাকে টাইপ করে লিখে দিবেন, ঠিক আছে? এখানে দেখেন যে বোল্ড। ওকে, ঠিক আছে। আচ্ছা বেলাল ভাই, একটা কাজ করেন তো। হ্যাঁ বেলাল ভাই। হ্যাঁ হ্যাঁ, হ্যালো থেকে। একটু কাজ করেন, তোর ছবিগুলো দেখান তো, ছবিগুলো দেখান, ছবিগুলো সবাই একটু খেয়াল করি আমরা। হ্যাঁ সবাই একটু দেখি আমরা। ভ্যাট ছড়ে দেখি আমরা একটু। সব টাইটেল চেষ্টা করি। এসেন ভাই, ক্লাস রেকর্ড দেখে নিয়েন। নেক্সট। হ্যাঁ, ভেরি গুড। নেক্সট। নেক্সট। মাঝখানেরটা সবচেয়ে বেস্ট মনে হচ্ছে, লম্বাটা। এটা অত রেকর্ড যাচ্ছে বেলাল ভাই আমার নামে। আমি অর্ডার দেবো না ফাইবার। মাঝখানেরটা অনেক অনেক বড় মনে হচ্ছে এটা। অনেক বড় হয়ে যাবে না? হয়। কাটবে না তো? কাটবে না তো এটা? বললাম কাটবে না তো? আচ্ছা আচ্ছা, নেক্সট যান তাহলে। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। শেয়ার বন্ধ করে কাজ শুরু করেন। শিবন ভাই, কত হয়েছে আপনার? সাকিব কত হয়েছে? কাদের ভাই ডিজাইন করেন? প্রাইসিং দ্রুত। স্ক্রিনশট আসেন ভাই, স্ক্রিনশট নিয়ে আসেন। শিপন রাহান ভাই, শুনতে পাচ্ছেন? আচ্ছা, রায়ান সাদিক রাব্দি আপনার কত হয়েছে? যাদের ডিজাইন এই দুটো ডিজাইন করেন, প্রাইসিং হলে প্রাইসিং করেন, শেষ করে নক করেন।
I will do Gmail, Outlook, webmail, clickable, HTML, signature, design. Very good. গ্রাফিক ডিজাইন সাবক্যাটাগরি দেন, সিলেক্ট সাবক্যাটাগরি। সাকিব, আপনার আগেরটা ভুল হয়েছে ভাইয়া, ওভারভিউতে আসেন, ওভারভিউতে আসেন, ওভারভিউ এখানে না তো, আপনাদের এখানে আছেন না, সিলেক্টে সাবক্যাটাগরি ক্লিক করেন। বিজনেস কার্ড দেওয়া আছে, দেখেন সাজেশন দেওয়া আছে, বিজনেস কার্ড এন্ড ডিজাইন স্টেশনারি। ওকে, নিচের দিকে আসেন, ক্লিক ক্যাটাগরি, সাব ক্যাটাগরি কান্ট বি এমটি, স্টেশনারি দেন, স্টেশনারি। হ্যাঁ, ওকে, একটু উপর আসেন, উপর দিকে যান তো, একটু উপর দিকে আসেন। কি লেখা আছে? গ্রাফিক ডিজাইন এখানে ক্লিক করছেন তাই না? ওকে, নিচের দিকে আসেন, এখন কন্টিনিউ দেন, আশা করি সমস্যা হবে না এখন। কি সমস্যা এখনো? না, হয়েছে এখন। এখন কি প্রাইসিংটা অ্যাড করবেন, ঠিক আছে? প্রাইসিংটা অ্যাড করে তারপরে কি করবেন, আপনার ডেসক্রিপ্টর লিখবেন টাইপ করে দেখে দেখে। সিগন্যাল বন্ধ করে সমস্যা হচ্ছে আপনার কাজ করতে, মেবি যেহেতু হার্ডওয়্যার সমস্যা করতেছে। শেয়ার বন্ধ শেষ পর্যন্ত, থ্যাঙ্কস পর্যন্ত, থ্যাঙ্কস বা বেস্ট রিগার্ড যে পর্যন্ত সে পর্যন্ত। এখানে খেয়াল করবেন সাকিব, এখানে কিন্তু প্রথম দিকে একটা থাকে, ওই ডান দিকে ক্লিক করলে তিনটা চলে আসবে। হ্যাঁ, তখন তিনটা হবে। দেখেন একটা না পারে তো উপরের দিকে আসবে, আর একটা জিনিস আসবে। এখানে শুরুর দিকে একটা কলাম থাকে। হ্যাঁ, আপনার ক্লিক করতে হবে না, লোড, লোড সম্পূর্ণ লোড হয় না এখনো। এই যে তিনটা হয়ে গেছে আপনার। হ্যাঁ, ঠিক আছে। শুরুর দিকে ওয়ান প্যাকেজ থাকে, ওখানে কি আপনার ওই বাটনটা অন করলে থ্রি প্যাকেজ হয়ে যাবে। আচ্ছা, বন্ধ করে দেন সাকিব ভাই। কাজে বন্ধ আছেন কি বলেন তো, কাজ করতে বন্ধ আছেন কে, কি নাম বলেন তো আপনার। সবার তো কাজে লাগা দিলাম, সাকিব দিচ্ছি, রায়হান দিচ্ছি, শিপন দিচ্ছি, বেলাল দিচ্ছি, জাফর ভাই ডিজাইন করেন, বিকাল দেখবো 4টার দিকে আপনারটা। মোস্তাক ভাই কাজ করতেছে, শাহাদা ভাই আপনি কাজ করতেছেন এখন, গোলাম সাহা কাজ করতেছেন, আল নোমান ডিজাইন করেন সুন্দর করে, 20টা মিনিমাম। তাই। আচ্ছা, কাদের ভাই কি করতেছেন? কাদের ভাই কি করতেছেন? না, কাজ করেন, দ্রুত কাজ করেন, কাজ শেষ করে কাজ দেখান। সাকিব ভাই কখন আসছেন, আপনাকে দেখে নিই আমি। কি অবস্থা আপনার ভাই? আচ্ছা, ডিজাইন 3 টাইম করে করেন সুন্দর হবে, ডিসক্রাইবটা করেন, কিওয়ার্ড রিসার্চ করেন। সমস্যা হলে বলেন। এসান ভাই, জি বলেন। দেখ, কার নাম্বার ভাই বুঝি নেই। হ্যাঁ, হ্যাঁ। ক্লাস কি চলছে না তো, জানেন কিছু আপনি? ক্লাস তো মনে হয় বন্ধ আছে সম্ভবত, ম্যাডাম আপনাদের অসুস্থ, উনি হচ্ছে আপনার জ্বর হয়েছে ওনার, যত শুনছি আমরা ছুটিতে আছেন, মবি ক্লাস তো বন্ধ থাকার কথা। গ্রুপে আপডেট পাই না, গ্রুপে, হোয়াটসঅ্যাপ গ্রুপে কি বলে? আচ্ছা, আমি দেখতেছি ভাই, ধন্যবাদ, আমি দেখতেছি এটা, যাচ্ছে দেখি। এসান ভাই, ফাইবার অ্যাকাউন্ট আছে আপনার? আপনার মাইক্রো অ্যাকাউন্ট আছে? কতটা রানিং করতে করে? 1 লাখ কি হয়েছে আর্নিং?
মাইক্রো ওয়ার্কার $1 মানে 1 লাখ। তা তো করেন কাজ 1 লাখ হয়ে গেছে আপনার। $1 মানে 1 লাখ মাইক্রো ওয়ার্কার যে কাজ দেয় ওরা। আচ্ছা আপনি কি এটা ফর্ম দিয়েছিলাম, ফর্ম কি পূরণ করছিলেন? এই ফোল্ডারে ছবি আপলোড দিয়েছেন স্ক্রিনশট দিয়ে? গত পরশু দিন এটা আমাদের আর্নিং রিপোর্ট চেয়েছিল, তো আপনার এই যে মাইক্রো ওয়ার্কার আর্নিং এর স্ক্রিনশট দেওয়া লাগতেছিল, আপনি দিয়েছিলেন? এখানে এমন কে কে আছেন যারা আপনার ফোল্ডারে কোনো স্ক্রিনশট আপলোড দেন নাই? এস এম রেবাদার কেউ আছেন যারা ফোল্ডারে আপনাদের স্ক্রিনশটটা আপলোড দেন নাই? কাদের ভাই আছেন? কত হয়েছে? হ্যাঁ সমস্যা নাই। আজকে তোমার 15 তারিখ না আজকে? কামরুল ভাই নাই না? কামরুল ভাই কি সমস্যা বুঝলাম না, উনি আসতেছেন না রেগুলার। সাদেক ভাই আছেন প্রেজেন্ট। তারপরে হচ্ছে নাজমুল সাকিব ভাই, হাসান, আচ্ছা আমাদের হাসান মাহমুদ ভাই আছেন না, উনি কি কারোর সঙ্গে কথা কন্ট্যাক্ট হয় হাসান মাহমুদ ভাই? ওনাকে পাচ্ছি না ক্লাসে আমি রেগুলার। উনি কি অসুস্থ আছেন নাকি, সমস্যা কোনো? এহসান আহমেদ কিন্তু আসছেন, জুয়েল ভাই আসেন। এহসান ভাই, জুয়েল ভাইয়ের সাথে কথা হয় আপনার? জুয়েল ভাইয়ের সাথে? রমজান, আরডি রমজান। কে কে ফ্রি আছেন বলেন তো? ফ্রি ছাড়া বসে আছেন কে কে? ফ্রিতে বসে আছেন কে কে বলেন? ফ্রি থাকা তো না, কাউকে প্রত্যেকে কাজ করতে হবে, ফাইবারের গিগটা অবশ্যই শেষ করতে হবে আজকে। আপনারা সিরিয়াস নিচ্ছেন না গিগগুলোকে। ফেসবুক গ্রুপে ফটোশপ দেওয়ার কথা ছিল, মোস্তফা রনি, শরীয়তপুর ডিএমও ওয়ান। ক্লাসে না এসে কাজ করেন কেন? ক্লাসে আসবে না গ্রুপে ডকুমেন্টস হবে?
ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো। আপনি গতকালকে দেরি করে আসছেন, আজকে দেরি করে আসলেন, সমস্যা কোনো? বাড়ির কাছে আছেন? জি বলছি, বাড়ির কাজ করেছেন? গতকাল বললাম না আপনাকে রানিং ক্লাসগুলো আগে করবেন, তারপরে কি সময় পাওয়ার পরে তারপর আগের কাজগুলো করবেন, এই বলছিলাম না? ঠিক হবে না কেন? রানিং যে ক্লাসগুলো হয় আপনি তখন যে ক্লাসগুলো দেখে প্র্যাকটিস না করেন তখন তো মন থাকবে না, তাই না? আপনি ক্লাস আসতে হবে না, ক্লাসে না এসে আপনি ভিডিও কল বসে দেখেন, সব ভালো হবে এটাই, তাই না? ক্লাসে আসতে হবে না, ভিডিও দেখেন বসে বসে লিঙ্ক থেকে। আপনার কাছে যদি দেখানো হয় যদি প্র্যাকটিস না করেন তাহলে কিভাবে মনে রাখবেন বলেন? সমস্যাটা কাকে বলবেন? ক্লাসে সমস্যা হয় না, পরে কি আপনি পার্সোনাল করেন এভাবে একদিন দুদিন ডেলি তো আর কোনো সমাধান দেওয়া যাবে না, তাই না? আপনি যদি কাজ না শিখেন বা কাজ না করেন, কাজ করলে তখন সমস্যা দেখানো যায়। আপনি কাজ আজকেরটা করলে 3 দিন পরে গিয়ে তখন তো এটা থাকবে না সাপোর্টটা। মাইক্রোর কাজ করতেছেন রেগুলার? স্ক্রিনশট দেন তো আপনার মাইক্রো দেখি কি অবস্থা। স্ক্রিনশট দেন নমন ভাই। ইওর নেম দিলে সব থেকে বেস্ট হবে কি, সব থেকে বেস্ট হবে ফেক নেম থেকে নাম চুজ করে দেন, ইওর নেম এর দরকার নাই। তো বললাম যে ফেক নেমে গেলে তার সম্পর্কে যা আছে সব পাবেন। ফেক নেম জেনারেটর গুগলে সার্চ করেন, ওয়েবসাইট পাবেন। আপনি শুধু 7টা কাজ করছেন, 3টা কাজ আপনার গ্রহণযোগ্য, 2টা কাজ গ্রহণযোগ্য হয়েছে, 2টা কাজ ভুল হয়েছে। ইকুয়াল ছাড়াতে ভুল হলে কেমন? আপনার তো সহজ কাজ ছিল। 2টা বুঝি নাই। পরে বুঝলে হবে, আপনার এখানে তো যদি কাজ বেশি ভুল করেন কাজ হবে না আপনাকে। অবশ্যই আসবে। ওটা ক্লিক করে অফার সাইন আপ দেখেন তো, ওই লেখা অফার সাইন আপ এটা ক্লিক করেন তো, নিচের দিকে মাস বরাবর অফার সাইন আপ। হ্যাঁ, এটা কি কাজ দেখেন তো? You must be from interested in resident perform this task. Follow the instruction. লিংকে জানতে একটু, লিংকে জানতে follow this instruction, লিংকটা একটু জান, দেখি কি বলতেছে। Step 1, search on any browser from game of life, find Google search look like some image. Click on here website, then select your country, then complete sign up and confirm your email, and then complete your file. আচ্ছা এখন এসে আসুন তো, ম্যাক্রো আসুন তো। এই কাজ করা যেতে পারে ভিপিএন ইউজ করে, কি করলেন আপনার দেশটাকে চেঞ্জ করে নিলেন, ভালো করতে পারবেন। এটা একটা প্লাস পয়েন্ট, করতে পারবেন। এই কাজটা করতে পারবেন। আপনি কি করতে হবে, আপনাকে বলতে হবে যে আপনি কি অস্ট্রেলিয়ার নাগরিক, হ্যাঁ?
বা নিউজিল্যান্ডে হতে হবে, বা হতে হবে ইউনাইটেড কিংডম বা ইউনাইটেড স্টেট। করতে পারবেন ভাই, কাজটা করতে পারবেন, সমস্যা হবে না। কি করতে হবে? ভিপিএন ইউজ করতে হবে। ভিপিএন ইউজ করুন, ভিপিএন, ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক ইউজ করে আপনি এখন আছেন বাংলাদেশে, আপনাকে দেখাবে সে আপনি অস্ট্রেলিয়ায় আছেন। ভিপিএন অ্যাড করবেন না আপনি? নিউ ট্যাবে যান, নিউ ট্যাবে এখানে গিয়ে সার্চ করেন ব্রাউজে। BROW, BROWSEC, SEC হবে, সি, ব্রাউজার না, আর কাটেন, আর কেটে সি লেখেন, আর কেটে সি লেখেন। BROWSEC, ব্রাউজে ভিপিএন, হ্যাঁ এটা ক্লিক করেন, ব্রাউজে স্পেস ভিপিএন লেখেন, সার্চ করেন। ভিপিএন, এস না, ভিপিএন, এন্টার দেন। এর নিচের দিকে আসেন, লেখা chrome.google.com এ ক্লিক করেন, এটাই, হ্যাঁ। অ্যাড টু ক্রোম দেন, অ্যাড এক্সটেনশন করেন। কার কার কাজ হয়েছে বাকি সবাই একটু মতামত দিন, কে কত দিকে আছেন, নিচের দিকে আসেন। আচ্ছা, কিছু করতে হবে না, কেটে দেন এগুলা, কেটে মাইক্রো করে আসেন। এখন খেয়াল করেন আপনার যে উপরে ডান দিকে আপনার ছবি আছে, এই পজ লেখা যেখানে, উপরে যান, ডান দিকে যান, বাম পাশে ক্লিক করেন, সরি বাম পাশেরটা, এটা ক্লিক করেন, এই ব্রাউজারটা পিন করেন, পিন আইকন আছে ডান দিকে, হ্যাঁ। এখন দেখেন উপরে একটা ওয়ার্ল্ড দেখা যাচ্ছে, ওয়ার্ল্ড আইকন, আপনার নামের পাশে, এই যে, হ্যাঁ ক্লিক করেন, প্রোটেক্ট মি ক্লিক করেন, প্রোটেক্ট মি, এখানে অস্ট্রেলিয়া অথবা নিউজিল্যান্ড চেঞ্জ করেন, চেঞ্জ দিয়ে অস্ট্রেলিয়া যেটা দেন, ইউনাইটেড স্টেট দেন, স্টেট বা কিংডম, ওকে, বাইরে ক্লিক করেন। এখন আপনার নেট কি কাজ করবে বলুন তো? ইউনাইটেড স্টেটে কাজ করবে, পেজটা রিলোড দেন, মাইক্রোওয়ার্কার পেজটাকে রিলোড দেন, রিলোড। পেজটাকে রিলোড দেন ভাই। রিলোড বুঝেন না? রিলোড দিবেন মানে রিফ্রেশ করবেন। এখন কাজটা আপনি করেন, ওই তিন লিঙ্কে যাবেন, অ্যাকাউন্ট করবেন, সার্চ করবেন, ঠিক আছে? বুঝি নাই রবি ভাই, আর আগে বলবেন। ওই ইমেলের নিচে কিছু থাকে না, ওইটা
নিচের দিকে নোটিশ থাকে না একটা যে দিস ইমেল ক্রেডেনশিয়াল বা অফিসিয়াল ডন কপি, হ্যাঁ এরকম কিছু পাবেন। আমি দেখাচ্ছি আপনাদেরকে একটু পরে, দেখাই দেবেন একবার। স্ক্রিন শেয়ারিং এ আসেন রাখবে ভাই, স্ক্রিন শেয়ারিং এ আসেন, দেখি আমরা। দেখছি, পড়তেছি, দেখান, পড়তেছি আমি, দেখান। জান ভাই শুনতে পাচ্ছি, বলেন, নিচের দিকে আসেন রায়হান ভাই। জান ভাই শুনতে পাচ্ছি। আচ্ছা, দেখবো, নিচের দিকে আসেন। ঠিক আছে, প্রিন্ট রেডি, সোর্স ফাইল, প্রিন্ট রেডি ক্লিক করেন। প্রিন্ট রেডিটা দিবেন না, সোর্স ফাইলে ক্লিক করে আমরা দেবো। প্রিন্ট রেডি, সরি ভুল বললাম, প্রিন্ট রেডি দেবো না, প্রিন্টটাকে আনচেক করেন, সোর্স ফাইল দেবো আমরা। তারপরে আচ্ছা, ডাবল চ্যাট দেবো না, কাজ শেষ, এখন হচ্ছে কন্টিনিউ অর দেন, সেভ এন্ড কন্টিনিউ। এরপর ডেসক্রিপশন লিখবেন, ঠিক আছে রায়হান ভাই, শেয়ার বন্ধ করে দেন, ডেসক্রিপশন লেখেন, লিখবেন কিন্তু হাত দিয়ে, কপি করবেন না, মানে ওই কিবোর্ড থেকে কপি পেস্ট করবেন না। মিজান ভাই আপনি আসেন, আপনি আসেন মিজান ভাই। বেল ভাই বুঝি নাকি বললেন? আচ্ছা, ওয়েট, বাইকটা শেষ করার পরে আসতেছি। আচ্ছা, এরপরে নিচের দিকে আসেন, ফ্রিকোয়েন্টলি আস্ক করছেন, এটা কি দিচ্ছেন? ফ্রিকোয়েন্টলি কোনগুলা, মানে একই ধরনের প্রশ্ন বারবার আসতে পারে, সেগুলো তাহলে অ্যাড করতে পারেন, যদি না চান যেন অ্যাড করবো না, তাহলে আপাতত সেভ কন্টিনিউ চলে যান, সমস্যা হবে না। হ্যাঁ, তবে কোনো একটা গিগ মিনিমাম, মানে সাপোজ 3 দিন হয়ে গেছে, হ্যাঁ, এডিট করলে সমস্যা হবে, এডিট না করাই বেটার, মানে সপ্তাহ শান্ত থাকবে, এডিট না করাই বেটার। দরকার হলে কি আপনি এখানে টাইম নেন এখন, বাট এডিট করার দরকার নাই। ঠিক লাগবে আপনার এই মুহূর্তে, আশা করি হবে। না, আপনার ইসের মানে বাদ বলতে, এটা হলো ফ্রিকুয়েন্টলি আস্ক কোশ্চেন্স, মানে বায়াররা দেখবেন কি বেশিরভাগ বায়াররা একই প্রশ্ন করবে, তো সেই প্রশ্নগুলো যদি আপনি একটু লিখে রাখেন, তখন দেখা যাবে কি সে আপনাকে আর ডিস্টার্ব করবে না, আপনার ডিস্টার্ব মনে হবে না। তো সেভ এন্ড কন্টিনিউ দেন, দিয়ে সামনে আগান। এরপরে কি, টেল ইউর বায়ার হোয়াট ইউ নিড টু গেট স্টার্টেড, মানে বায়ার কাছ থেকে আপনার কি কি তথ্য নিতে হবে কাজ করার জন্য, সেটা লেখেন এখানে। রিকোয়ারমেন্ট 1, কি কি লিখবেন সেটা লেখেন। তাহলে কি কি আপনার লেখাই আছে অলরেডি, দেখেন আপনি কি কিসে জানেন, মেসেজ জান লেখাই আছে। ইউ হ্যাভ টু প্রোভাইড মি, ওটা কপি করেন, কপি করে এখানে দিয়ে দেন। ওই যে চিহ্নটা লাগবে না এখানে, চিহ্ন বসবে না এখানে, চিহ্ন বাদ দিয়ে দেন, জাস্ট টেক্সটটা কপি করে নিয়ে আসেন। ওই টেক্সট এগুলো রেখে দেন, ওই লাগবে না তো, লিস্টিং লাগবে না, লিস্টিং আইকন লাগবে না, আইকন বাদলা ফেলে দেন।
দেখেন সব জায়গায় স্পেস ঠিক আছে কিনা, কনফিগার আনছেন তো স্পেস নষ্ট হতে যেতে পারে। স্পেস ঠিকঠাক হইলে না সিরিয়াল লাগবে না, দিলে অ্যাড করতে পারেন 1 2 দিয়ে বা এবিসিডি দিয়ে করলে মানে ভালো দেখা যায় না। এটা অ্যাড ক্লিক করে দেন। ওকে, তো দেখে সেভ এন্ড কন্টিনিউ। এখন কি আসবে, গিগ ফটোস, ব্রাউজ ক্লিক করেন, 3টা ছবি দেখা দেন। ব্রাউজে ক্লিক করেন, ভালো হবে। 3টার মধ্যে কোনটা আগে থাকবে সেভাবে 1 বাই 1 দিবেন। হ্যাঁ, প্রথমটা কিন্তু 1 নম্বরটা, এভাবে 1 বাই 1 দিয়েন। কোনটা আগে ভালো, 3টার মধ্যে বেস্ট কোন সেটা আগে দিবেন, তারপর 2 নাম্বারটা। হ্যাঁ, এভাবে 3 নাম্বার 3টা অপশন দেন। আর কি ভিডিওটা আপনারা আপাতত থাক, ওটা আমরা দেবো, ওটা সুযোগ থাকবে তখন দেবো। ভিডিওটা তো অনেকে পারি না আমরা। ভিডিও পারি বলতে কি, নিজে একটা স্ক্রিন রেকর্ড করলেন নিজের ইসের ল্যাপটপে। লিঙ্কটা শেয়ার করেন এখানে চ্যাট বক্সে, সবাই দেখুক। খারাপ হোক ভালো হোক, সবার মতামত পাবেন, একটা মতামত পাইলে আইডিয়া হবে। দেখেন সবাই একটা ভিডিও দেখতেছে, লিঙ্কটা দেখেন সবাই। স্ক্রিন রেকর্ড করে উনি একটা ভিডিও তৈরি করছিল। এটা কি টাইম কত, 1 মিনিট কম না নাকি একটু বেশি করছেন? এত খারাপ না তো, ওটাকে রাখতে হবে 1 মিনিটের মধ্যে। এত ইন্টো এত ইন্টো দরকার নাই, ইন্টারনেট বাদ দিয়ে মেন কন্টেন্ট রাখতে হবে। আচ্ছা, এরপর ফাইবারে আসেন। ফাইবারে নেক্সট আগে আমরা ছবি 3টা দিয়েছেন না, নেট প্রবলেম হয়ে গেছে আপনার ইউটিউবে দেওয়াতে। পেজটা রিলোড দেন, পেজটা রিলোড দেন, ইউটিউব কেটে দেন। নেক্সট যান, এইসব ঠিকঠাকই আছে, নেক্সট যান। ছবি 3টা আপলোড দেন, ডেসক্রিপশন ঠিক আছে। ছবি 3টা আছে না? আচ্ছা, নিচের দিকে আসেন। ভিডিও টিডিও নাই, পিডিএফ ফাইল নাই, দেবো না এগুলো কিছুই। চেক বক্সটা কিছু দেখান তো, কি লেখা চেক বক্সটায়? ঠিক আছে, সেভ এন্ড কন্টিনিউ। হ্যাঁ, হ্যাঁ, বিসমিল্লাহ পাবলিশ। আপনাদের কি ফার্স্ট গিগটা পাবলিশ হয়ে গেল ফাইবারে। লিঙ্কটা শেয়ার করে চ্যাট বক্সে দেন। হ্যাঁ, আপনাদের কাজকে লিঙ্কটা কি করা, বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে এখন কি করা বলুন তো?
ট্রেন্ডিং খুঁজে সেখানে মার্কেটিং করো। সবাই এক কাজ করেন, লিঙ্কটা ওপেন করেন, আপনি লিঙ্কটা নিউ ট্যাবে যান, ইনকগনিটো যান, ইনকগনিটো। হ্যাঁ, আপনি নিজে এই লিঙ্কটা অন্য ট্যাবে ওপেন করেন, ডার্ক মোডে। আচ্ছা, সবাই একটু খেয়াল করেন, আমরা কি করব, সবাই সবার গিকটাকে এই কাজটা করব। দেখেন, সবাই এই গিকটার লিঙ্ক পাচ্ছেন তাই না? ও দেখেন ডান দিকে লেখা আছে সেভ, উপরে দেখেন লাভ আইকন সেভ আছে। এটা সবাই কি করবো, এই জিনিসটা ক্লিক করে রাখবো, একে অপরকে দেবো। আমরা যত বেশি আমরা নিজেদের লিঙ্কে ক্লিক করবো, তত বেশি কি হবে, লিঙ্কটার ইমপ্রেশন বাড়বে, ক্লিক বাড়বে। লগইন তো তখন নেবো, জাস্ট দেখানোর জন্য বললাম এটা আমি, ঠিক আছে? আপনারা কি করবেন, একটা অপরকে সাহায্য করবেন এভাবে। বেসিক সোর্স দিবেন না, দেন নাই অ্যাডভান্স দিছে দাও, স্ট্যান্ডার্ড দিচ্ছেন আর কি প্রিমিয়াম দিচ্ছেন না, এই কারণে প্যাকেজ চেঞ্জ করেন, দেখেন পেয়ে যাবেন। ঠিক আছে, এখন কাজ কি আপনার এই গিগটাকে কি করা, বিভিন্ন জায়গায় মার্কেটিং করা। মার্কেটিংটা আমরা আগামীকালকে দেখবো। আজকে আপনি কিন্তু নিজের এই অনলাইনে থাকেন, কিন্তু ব্যাকলাইন থেকে কিন্তু অ্যাক্টিভিটি কমায়েন না। অনলাইন যে অ্যাক্টিভিটিটা আছে কিন্তু কমায়েন না, অফলাইন থাকেন না, অনলাইন থাকেন। আচ্ছা, এখন বেলাল ভাই আপনি আসেন, জি স্টপ দেন, বেলাল ভাই আসেন। মিজান ভাই ফার্স্ট হয়ে গেল কাজ শেষে। কাদের ভাই, এহসান ভাই, সাকিব ভাই, ফাহিম ভাই, গোলাম সরোয়ার ভাই, মিজান ভাই, নাজমুল সাকিব ভাই, কতদূর আপনাদের কাজ কর। বেলাল ভাই আসেন। আচ্ছা, শেয়ারের ভিতরে একটা খেয়াল রাখতে হবে, যারা আমরা এটা শেয়ার করবো, লেখা তো এখন শেষ তাই না, নিচের দিকে আসেন, নিচের দিকে ফ্রিকোয়েন্সি লাগবে না, কন্টিনিউ সেভ দেন। যখন আমরা কোনো শেয়ার করব, খেয়াল রাখতে হবে আগে লিখতে হবে হ্যালো আই এম ডিজিটাল মার্কেটার, হ্যাঁ, দেন কি আই হ্যাভ স্ট্রং টিম। হ্যাঁ, এবার লিখে কি করতে হবে, কি লিখবেন, লিখে দিয়ে দেন ইফ ইউ নিড টু ডিজাইনিং এ ক্লিকেবল অথবা এইচটিএমএল ইমেজ সিগনেচার, দেন ইউ ক্যান কন্ট্যাক্ট মি। দেন কি, জি জি, দেন কি বলবেন যে ক্লিক অন বিলো দ্য লিস্ট ইউ ক্যান কি ফাইন্ড মি বা ফাইন্ড আওয়ার টিম। এবার লিখে কি করবেন, সার্চ করতে, তাহলে কি হবে, সে আপনারটা বুঝতে পারবে, দেন কি লিঙ্কে ক্লিক করবে। আর জাস্ট ক্লিক, লিঙ্ক দিলেন, কিছু বললেন না, তখন সে কিন্তু বুঝবে না আসলে আপনি কি বা কে। হ্যাঁ, এই জন্য কি করবেন, এইভাবে হাইলাইটটা করবেন। আর হ্যাশট্যাগ তো মাস্ট লাগবেই, তা আপনি ভালো করে জানেন আগে থেকেই। এখন আপনার কাজ হচ্ছে মার্কেটিং করা, মার্কেটিং করা আর অনলাইন অ্যাক্টিভ থাকা। আর একটা বিষয় দেখবেন, আপনাদের ইসে গিগের ওই যে মোর অপশন পাবেন, দেখবেন এই দেখেন ফাইবার ওই যে মোরটা লেখা না, এই যে মিলার প্রাইস দেখান, কমেন্ট এটা মোর আছে, মোরে দেখে দেখবেন যে লেখা আছে বায়ার রিকোয়েস্ট। ওইখানে প্রত্যেকদিন 10 টাকা বায়ার রিকোয়েস্ট পাবেন। বায়ার রিকোয়েস্ট দেন, মানে বায়ার চাচ্ছে যেগুলা রিকোয়ারমেন্ট থাকে, আপনি চাইলে কি কাস্টম অর্ডার সেন্ড করতে পারেন এখান থেকে। এটা আপনার তো আসবেন না, একটু ওয়েট করতে হবে। মোর স্ক্রিনে মোর দেখেন, মোর লেখা আছে। না না, আপনি সে কি বললে, ড্যাশবোর্ডে আসেন, ড্যাশবোর্ডের উপরে দেখেন লেখা আছে মোর, যে স্ক্রিন দেখেন, বেয়ার স্ক্রিন দেখেন, ড্যাশবোর্ড, মেসেজ, অর্ডার্স, কিক, অ্যানালাইটিক্যাল, আর্নিং, কমিউনিটি, মোর, এই মোরের মধ্যে পাবেন। আপনার দরকার না বিড়াল ভাই, আপনি নিচের দিকে আসেন, দিচ্ছেন এখানে রিকোয়ারমেন্ট দিচ্ছেন কি কি লাগবে। আচ্ছা, এখন অ্যাডে ক্লিক করেন। হ্যাঁ, বায়ার রিকোয়েস্টের মধ্যে 10টা রিকোয়েস্ট থাকে, অনেকের 10টা, অনেকের বেশি থাকে। একটা আছে, এখানে কি লেখা, কি যাচ্ছে, বিজনেস কার্ড না, আপনারা বিজনেস কাজ কাজ করবেন না। আর যদি কাজ পারেন বিজনেস কার্ডে, তাহলে কি তার সঙ্গে কথা বলতে পারেন, অফার সেন্ড করতে পারেন। প্রাইস লেখা আছে, দেখেন প্রাইস লেখা আছে, ডিসক্লেমার বানানটা মানে হচ্ছে ভুল, $10 যদি পারেন তাহলে করতে পারেন। যত ছোট করতে পারেন, যেটা বর্তমান আছে ওটাকে কি করতে হবে, আর ছোট করে নিয়ে আসতে হবে লেখাগুলাকে। হ্যাঁ হ্যাঁ, ডিসক্লেমার, এমইআর না এমএআর, মাইক্রোফোন মিউট আপনার বেরোল। জি ঠিক আছে ভাই।
অ্যাডে ক্লিক করেন, অ্যাডে ক্লিক করেন রুবেল ভাই, অ্যাড দিয়ে সেভ এন্ড কন্টিনিউ। এডিট করার দরকার নেই ভাই, দরকার হলে টাইম নেওয়ার সমস্যা নাই, যেখানে আছো সেখানে রেখে দাও, রেখে ক্লোজ করে দাও, বাট এডিট করার দরকার নেই। তিনটা ছবি, প্রথমে কোনটা ছবি আসবে সেই ছবি দেন। গিগ এডিটিং এর কোনো দরকার নাই। ইমেজ অপটিমাইজ হচ্ছে রুবেল ভাই। মোস্তাক ভাই কত হয়েছে? মোস্তাক ভাই, বাবু ভাই, হয়ে গেলে নেক্সট আগান। কোনটা বানাইতেছেন? 3 নাম্বার দেন, যে এক্সপ্লোসিভ ফাইবার 3টা দেন, বাম পাশটা। ঠিক আছে, নিচের দিকে এসে সেভ এন্ড কন্টিনিউ। চেক বক্স আছে দেখেন, চেক বক্সে ক্লিক করে চেক বক্স আছে একটা। দেন, লাখ টাকা আসবে না। বন্ধুটা কেনা। আসসালামু আলাইকুম। জি আলাইকুম। ওয়েব মেলে আপনি কিভাবে দিয়েছেন এখানে ওয়েব মেলটা? না তো ভাই, আপনাদের ডোমেন নাম যেটা না, ডোমেন নেমের পরে স্ল্যাশ দিয়ে ওয়েব মেল লেখেন, তাহলে পেজ আসবে, সেখানে ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ড দেন। এই তো, ভালো আছেন? এই ডোমেনের পরে স্ল্যাশ দিয়ে ওয়েব মেল লেখেন। হ্যাঁ, তারপরে আপনার ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ড দিলে হয়ে যাবে। আচ্ছা ভাই, ঠিক আছে, থ্যাংক ইউ। সাকিব আসো, সাকিব আসো। গোয়েল ভাই, আপনার কাজ শেষ, এখন কি করবেন? মার্কেটিং করতে হবে হিউজ পরিমাণে। প্রায় রিকোয়েস্ট, প্রায় রিকোয়েস্ট কাজ করতে হবে। সাকিব আসো ভাই, আমার কাজ শেষ করে দেই। রায়হান কত হয়েছে? রায়হান সিদ্দিক রাব্বি। সাইম ভাই কিছু বলবেন? সাইম ভাই, জি বলেন। সাকিব নিচের দিকে আসো। ওই যে ইমেজ লোগো আছে না, দেখো ওই যে লেখছো ইমেজ এন্ড লোগো, মাঝখানে স্পেস নাই, খারাপ দেখা যাচ্ছে, উপরের দিকে প্রথম কলামে বেসিক প্যাকেজে ওয়ান ইমেজেস এন্ড লোগো, মাঝখানে কোনো গ্যাপ নেই, ইমেজ স্পেস এন্ড স্পেস লোগো দাও, সুন্দর দেখা যাবে। লেখার মধ্যে সুন্দর থাকতে হবে অবশ্যই। আচ্ছা, নিচের দিকে আসো। সবাই সেম কাজ দিচ্ছ কেন? একটু ভিন্ন হতে যাবে না? সবাই সেম কাজ করতেছো। 5, 10, 15। এটা যে এক্সট্রা ফাস্ট লাগবে না, কেটে দাও। এক্সট্রা ফাস্ট ডেলিভারি আনচেক করে দাও, বাম দিকে উপরে লেখা। হ্যাঁ, এটা শোনাটা ঠিক আছে, ডিজাইন কনসেপ্ট ঠিক আছে, সোর্স ফাইল ঠিক আছে, ডাবল সাইড লাগবে, ডাবল সাইড করে দাও। ডাবল সাইড দেবো না, 7 কন্টিনিউ। এরপরে কি করবো বলতো? গিগের যে ডেসক্রিপশনটা আছে না, এটা দেবো। 7 কন্টিনিউ। বুঝতে, প্যাকেজ এক্সট্রা ফাস্ট মাস্ট বি, এটা আনচেক হয় নাই, দেখো প্যাকেজ এক্সট্রা ফাস্ট, এটা আনচেক হয় নাই। নিচের দিকে এক্সট্রা, এখানে আনচেক হয় নাই। ওই যে রেখে দিয়েছো,
source by উপর দিকে তো original design concept 5D original vision one এক বদলে করে ঠিক তো আছে তো কি বললো তো উপরে আসলে তো আবার কি বললো বিষয়টা প্যাকেজ এক্সট্রা ফাস্ট ডিউরেশন মাস্ট বি শর্টার দেন গিগ ডেলিভারি অপশন এক্সট্রা ফাস্ট ডিউরেশন কত নিচে দিকে আসো দেখি আনলিমিট ওয়ান ডে ওয়ান ঠিক তো আছে 1 2 3 সোর্স করে ঠিক আছে ডিজাইন কনসেপ্ট অ্যাড একটা সার্ভিস বন্ধ রাখলাম সিগনেচার ঠিক আছে ডাবল সিগনেচার ঠিক আছে additional revision or এখন তাও তো সেভ এন্ড কন্টিনিউ তো এটাই বলতেছে না কি বলছে এটা মাস্ট বি শর্টার দেন গিগ ডেলিভারি অপশন যা আছে ফার্স্ট ভার্সন তো আমরা এক তো আপ রাখলাম না এখানে আসো দেখি নিচে আসো আর কি আমরা করছিলা এক্সট্রা ফার্স্ট রেখে চেক করো তো আবার বক্সটাকে চেক করো ওই যে ওয়ান ডে তো দিছো তুমি দেখতে ওই যে ওয়ান ডে দিছো $5 এটা দাও সিলেক্ট রাখো হ্যাঁ তখন এখন এক্সট্রা ফার্স্ট আনচেক করে দাও এত বলে সমস্যা তো কথা না নিচের দিকে আসো সেভ এন্ড কন্টিনিউ এখন দেখা হয়ে যাবে সমস্যা হবে না যখন আমরা মানে 3 দিন 4 দিন টাইম নেবো না ডেলিভারি টাইম তখন হচ্ছে এক্সট্রা অ্যাড করবো ঠিক আছে তার আগে অ্যাড করার দরকার নেই এখন ডেসক্রিপশন লেখো হ্যাঁ লিখে এটাকে আবার স্ক্রিন শেয়ারিং আইসো এটা করলে কাজ শেষ এবার তো কিছু নাই আর হ্যাঁ তোমার চয়েস তুমি করতে পারো কাদের ভাই কত হয়েছে লেখা ছবিগুলা সাকিব ভাই কত হয়েছে বাবু ভাই সারদা ভাই শাহিম ভাই বলেন ইমেজ আচ্ছা করেন আপনারা যারা 3 ব্যাচের আছেন তারা তো শেষ করতে পারবেন না মনে হচ্ছে একটার মধ্যে আপনারা ভাই কি করবেন বলেন তো 2টা থেকে আবার জয়েন করবেন ক্লাসে এই লিঙ্কেই এই কাজগুলো 3টা ইমেজ তৈরি করেন এখনো থাকেন আবার দিকে জয়েন করবেন ক্লাসে বসে কাজ করেন টাইম পান না আপনারা শাহিম ভাই বলেন কি বলবেন আচ্ছা আচ্ছা বেলাল ভাই বুঝি নাই ইউ ক্যান লিভ নাও স্টার্ট মার্কেটিং জি শুনছি স্ক্রিন দেখা যাচ্ছে বলেন কি লেখা বলেন তো স্টেপ 1 কি লেখা সার্চ করছেন দেখেন আপনি সার্চ করার পরে ডান দিকে ছবিটা আছে না এই ছবিটা আসবে তাই না তো যে লেখা মেক মানি অনলাইন এখানে ক্লিক করলে কি হবে একটা ওয়েবসাইটে আপনাকে নিয়ে যাওয়া হবে তারপরে কি বলছে কি দেন সিলেক্ট ইউর কান্ট্রি আপনি কান্ট্রি চুজ করবেন কান্ট্রি অবশ্যই কি দিবেন অস্ট্রেলিয়া বা ইউনাইটেড কিংডম বা আপনার কোথায় আছেন আপনি এখন আছেন ইউএস ইউনাইটেড স্টেট আপনি কান্ট্রি কি দিবেন আপনি দিবেন ইউনাইটেড স্টেট ওকে এরপরে কি আপনার প্রোফাইলটাকে কমপ্লিট করবেন তথ্যগুলো দিয়ে প্রোফাইল কমপ্লিট হয়ে গেলে কাজ শেষ এই কাজ শেষ হওয়ার পরে কি করতে হবে মাইক্রোকারেন্সে আপনার ইমেল টিমেল দিয়ে সাবমিট করতে হবে এই হলো ফুল জব বুঝতে পারছো এখন
আপনি যে পেস্ট অ্যাকাউন্টটা করবেন না ওই ওয়েবসাইটে গিয়ে, ওই ওয়েবসাইটে গেলে ড্যাশবোর্ডের অপশন পাবেন, ড্যাশবোর্ডে একটা স্ক্রিনশট দিবেন, নিয়ে ওটা কি এখানে লিংক দিবেন। জি জি, ইউজ টু স্ক্রিনশট htprint.sc, লাইভ শটের মাধ্যমে স্ক্রিনশট নেওয়া লাগবে, ঠিক আছে? লাইভ শট স্ক্রিনশট ডাউনলোডে রাখেন। দেখেন চ্যাট বক্সের লিংক দিচ্ছে, আপনি লিংকে যান, গেলে সফটওয়্যার ডাউনলোড করতে পারবেন, সফটওয়্যার ডাউনলোড দেন, এটা ছোট একটা সফটওয়্যার আপনার স্ক্রিনশট নেওয়ার জন্য, print.sc। দেখেন আমি দিয়ে দিয়েছি। হ্যাঁ হ্যাঁ এটাই, তো আপনার আছেই, এটাই। একটু পর দেখে আসেন, একটু উপর দিকে আসেন, দেখেন লেখা আছে কি কি দেওয়া লাগবে আপনারা। উপর দিকে আসেন, ওই কি বলছে কি স্ক্রিনশট অফ ইওর ফুল ড্যাশবোর্ড, ফুল ড্যাশবোর্ড দিবেন, তারপর কি বলছে ইউজ টু এই লিঙ্কটা, ও আচ্ছা, সে বলছে কি এটা তার একটা লিঙ্ক দিলে হবে, আপনি দুই বক্সে একই লিঙ্ক দিবেন, কাজ শেষ। দুই বক্সে সেম লিঙ্ক দিবেন, print.sc দুটো স্ক্রিনশট আপনি দুই ট্যাবে একইটা দিবেন। আচ্ছা আমি একটু স্ক্রিন শেয়ার করে কাজটা করেন, ক্লাস তো হচ্ছে না আপনাদের, এখন সবাই কাজে ব্যস্ত, সবাই আপনি লিঙ্কটা তৈরি করেন, আমি একটু আসতেছি 10 মিনিটের জন্য, সবাই একটু কাজটা করেন।
মুস্তাক আহমেদ কত রয়েছে ভাই? এক্সেল লাগবে কে আপনার? ওয়ার্ড লাগবে কে? নোটপ্যাডে কাজ করেন, আপনি পরে করতে পারবেন তাই না? আসেন ভাই আসেন, তার হবে সে আসেন, একবার দেখাই দেই। ঠিক করেন, ডিসক্রিপশন না ঠিক করেন। হ্যাঁ হবে। আচ্ছা প্রশ্ন তো করতেছে না, প্রশ্ন করছেন আমরা, দেন কি আপনি তাহলে সঠিক জায়গায় আছেন। প্রশ্ন মানে এটা, তারপরে আই উইল ফ্রি ইমেজ ক্লিকেবল অন টাইম মানি ব্যাক। থ্যাংক ইউ। ওকে, এসে থেকে আসেন, ফ্রিকোয়েন্টলি লাগবে না, সাবমিট দেন। রিকোয়ারমেন্টটা কপি করে পেস্ট করে দেন। রিকোয়ারমেন্ট কি ছিল? না, ইউ নিড টু প্রোভাইড মি, এটা মানে ক্লায়েন্ট আপনার কাছে, ক্লায়েন্টের কাছে দিতে হবে আপনার সেটা। তা একটা সমস্যা নাই, ওপর দেখেন দেখেন সব ঠিক আছে আছে কিনা, দেখেন সব ঠিকঠাক আছে কিনা। থাকলে অ্যাড ক্লিক করেন, দেন সেভ এন্ড কন্টিনিউ। হ্যাঁ অ্যাডে ক্লিক করে দেন সেভ এন্ড কন্টিনিউ। এখন কি তিনটা ইমেজ, কোনটা রাখবেন সেটা ওয়ান বাই ওয়ান রাখেন, পর্যায়ক্রমে দিবেন। এক নাম্বারটা কিন্তু সবার আগে থাকবে, তো সেইভাবে সুন্দরটা দেন তিনটার মধ্যে। আপনার যে আপনার যে ডেস্কটপ, আমি তো পাগল হয়ে যাবো দেখলে।
ফোল্ডারে নিয়ে যান, ফোল্ডারে তার মধ্যে কাজ করেন, তাই তো হচ্ছে। ফাইল নেম সার্চ করেন, ফাইল নেম কি ছিল সার্চ করে পাওয়া যাবে না? আগে হলুদটা দেন, হলুদটা। দ্বিতীয় ট্যাবে ব্রাউজ ক্লিক করেন, সার্চ করেন যে আই উইল, সার্চ করছিলেন, হ্যাঁ এখন এখন লালটা, লালটা দেন, তারপরে ব্ল্যাকটা দেন। ফাইল সেভ হয় না, পাই নাই। নিচের দিকে আসেন, কি বলছো এটা? রিলোড দেন, পেজটা রিলোড দেন, নেট প্রবলেম হচ্ছিল আপনার। হ্যাঁ, পেজ রিলোড দেন, নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে আপনার হার্ডওয়্যারের।
আপনি স্ক্রিন শেয়ারিং করে বন্ধ করে তারপরে কাজটা করেন, নেট প্রবলেম হচ্ছে আপনার। জি শুনছি, বলেন। দেখা বলেন। এটা কেন আসবে? আবার ওয়েবসাইটে যান, ওয়েবসাইটে যান আবার, দেন ওয়েবসাইটে যান। অ্যাক্সেস হবে না, ভিপিএন দিয়ে কাজ করতে পারবেন না, আসলে সমস্যা আছে, এটা নিচ্ছে না ওরা ভিপিএন এ। হবে না এটাতে আর, আইপ্যাডে ধরে ফেলছে ওরা আপনার, ওরা আপনার আইপ্যাডটা ধরে ফেলছে, আর হবে না। চেঞ্জ করলেন না, চেঞ্জ করার পর ধরে ফেলছে এটা। ভিপিএন দিয়ে ইউজ করতে হবে, আপনাদের ইউজ করার দরকার ছিল না, ভিপিএন লাগবে এখানে। ওরা বলছে এখানে আপনার অস্ট্রেলিয়া কি করতে হবে, কি রান্না করতেছে। হ্যাঁ বাদ দেন, যেহেতু আপনার আইপিএন ভিপিএন ধরে থাকে গেছেন আগেই ওয়াইফাই অ্যাড্রেস দিয়ে, তো নিবে না এটা আবার। 4টার পরে দেখেন তো, 4টার পর থেকে 6টা পর্যন্ত। আচ্ছা এই কাজটা করেন, মার্কেট হাইপ না, এই কাজটা করেন, মার্কেট হাইপ সাইন আপ, এই কাজটা করেন। মার্কেট হাইপ সাইন আপ এই কাজটা অনেকেই করছে। নিচের দিকে আসেন, মার্কেট হাইপ সাইন আপ মাঝ বরাবর। হ্যাঁ এই কাজটা অনেকেই করছে। লিঙ্কে যাবেন, একটা অ্যাকাউন্ট করবেন, তারপরে কি কনফার্ম মেল করবেন, তারপরে কি যেমন দিবেন, এটা তখন হার্ট ইরি করেন, এই যে ভিপিএন বন্ধ করে নেন, ওই যে অন অফ লেখা, অন অফ ক্লিক করেন। হ্যাঁ লিঙ্কে যাবেন, ফ্রি একটা অ্যাকাউন্ট করবেন। জি অ্যাকাউন্ট থাকলে এখন করতে, এখন নাই তো আপনার, তাই না? অ্যাকাউন্ট করবেন আগে। রায়হান কত হয়েছে আপনার, হয়েছে?
এহসান আহমেদ, আল নোমান, আল না তো পরে সাকিব। সাকিব তোমার কত রয়েছে? তাহলে আপনার ওই লাস্টের ছবিটা নিচ্ছে না, হয়তো বা লাস্টের ছবিটা নিচ্ছে না। ওই ছবিটা মনে হয় সমস্যা হয়েছে কোনো, ছবি চেঞ্জ করে। ছবি আপনার আছে না আরো? হাতে একটা ছবি লাস্টে দেবেন। এটা ক্লোজ করে দিলে আপনি দেখবেন যে দেখি ড্রাফটে জমা হয়ে গেছে, আপনার ড্রাফট থেকে আবার নতুন করে কাজ করতে পারবেন, সমস্যা হবে না। সাকিব, নিচের দিকে দেখেন, নিচের দিকে দেখেন লেখা আছে কি, টেল মি মোর, গেট পেড টু জয়েন, গেট পেড টু, দেখেন গুগলে যান, গুগলে গিয়ে অ্যাকাউন্ট করেন। সাকিব কত রয়েছে তোমার? কি হয়েছে আপনার? আচ্ছা, স্ক্রিন শেয়ারিং এ আসেন। বাবু ভাই স্ক্রিন শেয়ারিং এ আসেন। আর তৃতীয় যারা আছেন, যাদের অ্যাকাউন্ট কাজ মানে ছবি টবি বাকি বাকি আছে, কিউআর রেজ করার, তাদের দুটার দিকে আসেন। লোড নিচ্ছে না ব্রাউজারে, আপনার নেটওয়ার্ক সম্ভবত চলো, ট্রাই করে দেখেন আবার। বাবু ভাই কই, গিয়ে গিয়ে আসেন। প্রোফাইল থেকে, হ্যাঁ প্রোফাইলে আসেন। ছবি হয়েছে আপনার, ডেসক্রিপশন হয়েছে, প্রাইসিং হয়েছে। আচ্ছা, ইমেজ হয়েছে, তিনটা ইমেজ। ইমেজ অপটিমাইজ করছেন? হ্যাঁ, ডেসক্রিপশনে ছবিতে আসেন আগে। এই ছবি না, ফাইবারটা রাখেন। ছবি তিনটা সামনে আনেন, প্রথম ছবিটার নাম চেঞ্জ করেন, আগে রিনেম করেন। রিনেম করবেন কি দিয়ে? রিনেম করবেন হচ্ছে আপনার টাইটেলটা দিয়ে। হ্যাঁ, তিনটা এটা আপনার কি ওয়ার্ড, টাইটেল তো এটা না। হ্যাঁ হ্যাঁ, ওইটা। না, এখানে আপনি এখান থেকে করবেন। আপনি কি আপনার মেল কিওয়ার্ডটা কি ছিল, মেন কিওয়ার্ডটা? তাহলে আই উইল ডু ক্লিকেবল বলেছিল, তাহলে এই হবে আপনার কি, আই উইল ডু ক্লিকেবল ইমেল সিগনেচার। ওকে, আই উইল ডু ক্লিকেবল, এইচটিএমএল রাখতে পারেন নিচে, পরে লেখেন সিগনেচার, পরে লেখেন আবার স্পেস দিয়ে, সিগনেচারের পরে লেখেন এইচটিএমএল, এন্টার দেন, সিগনেচার রাখেন। এইচটিএমএল লেখেন না, সিগনেচার রাখেন। এখন সিগনেচার পরে গিয়ে লেখেন আই উইল ডু সিগনেচার, এইচটিএমএল সিগনেচার। এটা কি করেন, আপনার তিনটা ছবিতে দিবেন রিনাম করে, এটা দিয়ে টাইটেল দিবেন। আর কিওয়ার্ড টুল থেকে কি নামাইছিলেন 12টা কিওয়ার্ড? হ্যাঁ, ইমেজের ট্যাগ। আচ্ছা, 60টা লাগবে আমাদের, প্রথম 12টা লাগবে। ওটা পরে, আগে নামগুলো চেঞ্জ করে নাম ছবির, প্রত্যেকটা ছবির নাম করেন, মোস্তাক ভাই খেয়াল করেন, যা তৃতীয় পেজ খেয়াল করেন। প্রথম, প্রথমটা ওয়ান লাগবে, প্রথমটা ওয়ান বাদ রাখেন, পরেরটা ওয়ান টু দেন।
এখন একটা ইমেজের প্রপার্টিসে যান, ডিটেলস থেকে যান, প্রপার্টিস থেকে ডিটেলস, সেখানে গিয়ে ওই হেডিংটা পেস্ট করেন, 5 স্টার রেটিং দেন, অ্যাপ্লাই, ওকে। এখানে সব কাজ করতে হবে, একটা একটা করে করতে হবে, একবারে করা যাবে না। অ্যাপ্লাই, ওকে দেন, একটা কাজ শেষ, অ্যাপ্লাই, ওকে। আবার আসুন, বুঝি নাই কোথায় আসছেন। আচ্ছা, স্ক্রিনশট দেন। আচ্ছা, এগুলাকে কপি করে ট্যাগে দেন। এই 60টা ডান পাশে তো কোনো নাই, কোলন, তাই না? কোলন চিহ্ন করেন আগে প্রত্যেকটার পাশে। হ্যাঁ, বুঝি নাই কাদের ভাই। হ্যাঁ হ্যাঁ, আপনি পারলে করতে পারেন ভাই, আপনি পারলে করেন, সমস্যা নেই ভাই, আপনি পারলে করেন, সমস্যা নাই, আপনি করতে পারেন। গিগ ক্লিক করেন। রায়হান ভাই, গিগ ক্লিক করেন। হ্যাঁ, সব কি এখন হয়ে গেছে আপনার দেওয়াটা? দেখেন তো সব ঠিকঠাক কি আছে, সব চেক করে দেখেন সব ঠিকঠাক আছে কিনা। প্রাইসিং, ডেসক্রিপশন ঠিকঠাক যদি থাকে তাহলে আপনার গিগ তো পালিশ হয়ে গেছে, তাহলে আর কি। আপনার যেটা সমস্যা করছিল তো নেয় নাই, ডান দিকে দেখেন তো স্ট্যান্ডার্ড প্রিমিয়াম ঠিক আছে কিনা, প্যাকেজিং ঠিকঠাক থাকলে কাজ ওকে। না দেখেন, আমি চ্যাট বক্সে দিয়েছি টাকা আইকন, ওইটা দেন। চ্যাট বক্স আছে দেখেন, আমি একটা আইকন দিয়ে দিচ্ছি, আইকনটা ইউজ করেন। তাহলে আপনার কাজ শেষ রায়হান ভাই, এখন কাজ কি, এই গিগের কি করা, বিভিন্ন সোশ্যাল মার্কেটিং করা, ঠিক আছে। আর উপরে দেখেন, উপরে যান, একটু উপরের দিকে যান, ওই যে মোড়ের, দেখেন মোড় আছে না, মোড়ের দিকে যান। আচ্ছা, এটি পাবলিশ কি হয়েছে, লিঙ্কটা দেন তো আমাকে। ও না, ঠিক আছে, দেওয়া লাগবে না, বায়ার রিকোয়েস্ট ক্লিক করেন। এখানে বায়ার রিকোয়েস্ট থাকবে, এদেরকে অফার সেন্ড করবেন। এখন এই মুহূর্তে কি আছে? এখন নাই নাকি? হ্যাঁ, এখন নাই। এখান দেখবেন মাঝে মাঝে করে, হ্যাঁ। আর আর কাজ করবেন, এই যে আপনার যে সে গিগার যে এটা লিঙ্ক, গিগ লিঙ্ক, এটা আপনাদের ফেসবুক গ্রুপে শেয়ার করবেন, আর লিখবেন যে ফেভারিট মি, ফেভারিট কোনটা, ওই যে দেখালাম না লাভের যেটা রিয়াকশন সেভ যাকে বলি, ঠিক আছে, আপনার কাজ শেষ, ক্লিক করতে পারেন। হ্যাঁ, ওই যে বললাম না একটু আগে, মিজান ভাইকে যেভাবে ওইভাবে লিখবেন, ওইভাবে লিখে ফাইবার, সরি, লিঙ্কডইন, টুইটার, লিখে দিবেন, সমস্যা নেই। আপনার কাজ শেষ, হ্যাঁ। এইভাবে কি পরবর্তী গুলো দেখে মেক করতে হবে। সাকিবের কত, সাকিব? একবারে দিবেন 60টা ট্যাগ একবারে। হ্যাঁ, অথর্সে হচ্ছে আপনার ফাইবার লিঙ্ক দিবেন, fiverr.com / আপনার ইউজার নেম। আর অথরে হবে আপনার ইউজার নেম আর ফুল নেম। জি।
আপনার ইউজার নেম বন্ধু। বাকি যারা আছেন এসে এখন তো 1টা বাজে, খাওয়া দাওয়া গোসল নামাজ শেষ করে 2টার দিকে জয়েন করবেন, ঠিক আছে? বাকি কাজ যেটা থাকে ওটা কি 2টা পরে করবো আমরা আবার। জি, হ্যাঁ শুনছি। এবার নেটওয়ার্ক কি পরে ট্রাই করেন, আপাতত থাক, পরে ট্রাই করেন তারপরে। জি বলেন। জি আসেন দেখান।